আসামি ধরতে যাওয়ার সময় নাই। আমরা এই পুলিশ বাহিনীকে প্রশ্ন করি, আসামি ধরতে যাওয়ার সময় যদি আপনার না হয়, এই থানায় আপনার বসে থাকার কোনো অধিকার নাই। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং ছিনতাই হচ্ছে। আপনারা কি বলতে পারবেন এই গত এক বছরে কয়জন চাঁদাবাজ ওনারা গ্রেফতার করতে পেরেছেন? এই ওসি এখনো ফ্যাসিস্টের ধারে কাছেই রয়েছে, সে এখনো বের হতে পারেনি, আমাদের কাছে আসতে পারেনি। আমরা বরাবর ওসিকে পদত্যাগ করতে বলতেছি, যদি না করা হয় তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে মোহাম্মদপুরে। ওসি থাকবে নাহলে আমরা থাকবো, দেখা যাবে ওসির ক্ষমতা কতটুকু আছে এখানে। এই মোহাম্মদপুরকে আমরা 5ই আগস্টের পর যারা এই মোহাম্মদপুরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষকে স্বাধীন করেছে, তারা আইনের শাসন ফিরে পাবে। কিন্তু আমরা দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করছি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত 1টি বছর পেরিয়ে গেলেও কোনো উন্নতি হয়নি। আমরা ভুক্তভোগীদের বক্তব্য শুনেছি। আমরা জানি নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা দিন কতটা আতঙ্কে কাটাতে হয়। আমরা জানি আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বস্তি থেকে আসা অনেক ছেলেরাও আমাদের আন্দোলনে পুলিশের গুলির সামনে, হাসিনার বাহিনীর গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, তাদেরকে আজকে বিনা অপরাধে আজকে একজন মা আমাদের কাছে এসে বলে গেলেন জুমার নামাজ পড়তে বের হয়েছে, কোনো কারণ ছাড়া বিনা অপরাধে তার ছেলেকে এনে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা যেই কারণে এই জায়গায় দাঁড়িয়েছি, গণ অভ্যুত্থানের পরে 1 বছর পরে, এই কারণে আমাদের এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না। আমরা দেখেছি গতকালকে আমাদের একজন সাংবাদিক ভাই, বণিক ভট্টার সাংবাদিক রিপোর্টার, ওনাকে ছিনতাইয়ের কবলে পড়তে হয়েছে এই মোহাম্মদপুরের অভয়ারণ্য, ছিনতাইয়ের অভয়ারণ্য 3 রাস্তার মোড়ে। মোহাম্মদপুরের প্রত্যেকটা নাগরিক জানে এই 3 রাস্তার মোড়ে কি পরিমাণ ছিনতাই হয়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের রক্তের উপর বসে সরকার যে পুলিশ বাহিনীকে এনে বসিয়েছে, তারা কি দায়িত্ব পালন করছে? 1 বছর পার হয়ে গিয়েছে, নাগরিকরা এখনো তাদের আইনি সুরক্ষা পাচ্ছে না। আমরা থানার প্রতিটা কর্মকর্তাকে এই জবাবদিহিতার আওতায় আনতে চাই। গতকালকের ঘটনার পরে যখন ভুক্তভোগী এসে অভিযোগ জানালো, এই থানার একজন কর্মকর্তা সে আমাদের ভুক্তভোগী ভাইকে, আমাদের সেই সাংবাদিক ভাইকে শার্টের বোতাম ঠিক করতে বলে, এবং বিতর্ক এড়াতে যখন তিনি শার্টের বোতাম ঠিক করলেন, তারপরে নানান বাহানা দেখিয়ে তার অভিযোগ গ্রহণ করে না। সেই ভাই যখন নিজ হাতে অভিযোগ লিখে জমা দিলেন, এরপরে তাকে বলা হলো আমার আসামি ধরতে যাওয়ার সময় নাই। আমরা এই পুলিশ বাহিনীকে প্রশ্ন করি, আসামি ধরতে যাওয়ার সময় যদি আপনার না হয়, এই থানায় আপনার বসে থাকার কোনো অধিকার নাই। আমরা স্পষ্টভাবে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসন এবং সরকারকে জানিয়ে দিতে চাই, 1 বছর আমরা অপেক্ষা করেছি। আমরা যদি গণ অভ্যুত্থানের পরে এমনি ভাবে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হতে থাকি, আমরা কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থান করা নাগরিক, আমরা আইনের শাসন এবং আইনের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমরা জানি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। জুলাইয়ের পরে আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা আমাদের কোনোটাই পূরণ হয় নাই। আমরা পুলিশ সংস্কারের কথা বলতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম, সেই পুলিশ সংস্কার হয় নাই। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে পুলিশ কখনো সংগঠন হয়ে ওঠে নাই। পুলিশ 2টা জায়গায় চলে, একটা চলে হচ্ছে যখন ফেসবুকে পোস্ট ভাইরাল হয়, আর একটা হচ্ছে গিয়ে যখন হয়েছে গিয়ে তার প্রশাসনিক চাপ সৃষ্টি হয়। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আরেকটা ভাবে চলে, সেটা হয়েছে গিয়ে যখন যেই রাজনৈতিক দল থাকে সেই দলের লাঠিয়াল বাহিনী হিসেবে হয়। জুলাই আন্দোলনে এই পুলিশ যেভাবে হচ্ছে আমাদের ভাই বোনকে হত্যা করেছে, আমরা চেয়েছি যে পুলিশ এই জায়গা থেকে ফেরত আসুক, এই পুলিশের সংস্কার হোক। এই পুলিশের সংস্কার ছাড়া আমাদের এই নিরাপত্তা সম্ভব না। আমরা কালকের ঘটনার ভাইরাল হওয়ার পর দেখতে পাচ্ছি যে সকালে প্রথমে ফোন ফেরত আসছে, ফোন কোথা থেকে ফেরত আসছে সেইটা পুলিশ জানায় নাই। কোনো
আসছে। মানুষ যখন এইটা নিয়ে সোচ্চার হইলো তখন দেখা গেল যে আবার 3 জন গ্রেফতার হয়েছে। তারপর যখন এইটা নিয়ে আবার কথা উঠলো তখন ওইখানে দায়িত্বরত 3 জনকে ট্রান্সফার করা হইলো। তো এইভাবে তো চলতে পারে না। মানুষ যখন মব তৈরি করবে, মানুষ যখন প্রতিবাদ তৈরি করবে সেটাকে মব বলবে, আর হচ্ছে গিয়ে আপনারা সঠিকভাবে কাজ করবেন না, এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। তো আমরা অনতিবিলম্বে এই পুলিশের সংস্কার চাই। আমরা এই মোহাম্মদপুর থানার ওসির পদত্যাগ চাই। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই পুলিশ প্রশাসন কাজ না করে আমরা পুলিশের থানার কোনো প্রয়োজন নাই। আমরা পুলিশের থানায় তালা মেরে দিব, অযথাই এদেরকে দিয়ে আমাদের পুলিশের বেতন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা হাউস করুক। আমরা আমাদের দাবিগুলো নিয়ে আজকে এখানে এসেছি, আবার আসার জন্য এই দাবি আমরা পেশ করছি না। আমরা জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা, আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন আপনারা নেমে পড়ুন। ছাত্ররা যেমন আন্দোলন করে সরকারকে হটিয়েছিল, দেশকে হটিয়েছিল, হাসিনাকে হটিয়েছিল, আপনাদেরকেও না থাকলে এই সরকার তারা চালাতে পারবে। তারা যদি এই প্রশাসন না থাকে, এই পুলিশটা থাকে, ছাত্ররা আবার পুলিশের দায়িত্ব কাঁধে তুলে নিবে। আজকে আমাদের 3টা দফা আমরা এখানে উপস্থাপন করছি। প্রথম দফা হচ্ছে ওসি ইফতিকার সহ অন্যান্য যারা আছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করা। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন ঢালাওভাবে সংস্কার করা। এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময়ে যে পুলিশ প্রশাসন কার্যকর ছিল, যারা অ্যাক্টিভ ছিল তারা এখনো আছে। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা। 3, মোহাম্মদপুরে এই নিয়ে আপনারা নিউজগুলো দেখলে দেখবেন, সাংবাদিক ভাইদেরকে সবাই অবগত আছেন, প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং ছিনতাই হচ্ছে। আপনারা কি বলতে পারবেন গত 1 বছরে কয়জন চাঁদাবাজ গ্রেফতার করতে পেরেছেন? কয়জন ছিনতাইকারী গ্রেফতার করতে পেরেছেন? একজনও না। তাহলে কেন গ্রেফতার করতে পারছে না? এই ডাটা আমাদেরকে দিতে হবে। প্রতি মাসে কতজন চাঁদাবাজ, কতজন ছিনতাইকারী, কতজন সন্ত্রাসী ওনারা গ্রেফতার করতে পারে, জনগণের কাছে সেটাই ওনারা স্পষ্ট করতে হবে। এই 3টা দাবি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এডিসি, উপদেষ্টা এবং এই ওসির কাছে আমরা বলবো না, আমরা বলবো এডিসি রানা ভাইয়ের কাছে। ওরা যদি না করে অনতিবিলম্বে আমরা থানায় তালা মারবো। রাজি আছে কিনা? আমরা থালা এই পুলিশে চাই না। যদি সে পুলিশ যদি কার্যকর না হয়, সে পুলিশ আমরা চাই না।